আজকের প্রশ্ন হচ্ছে সমবিন্দু সরলরেখা কাকে বলে? কি বলবে? যে একাধিক সরলরেখা একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে সমবিন্দু সরলরেখা বলে। দেখো কি বলছে, যে একাধিক, দেখো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ধরো ও, ঠিক আছে? কি দিলাম? ও। এই ও বিন্দুটা ওপর দিয়ে একটা সরলরেখা গেছে, প্রথম হচ্ছে এবি, বুঝলে? এবি সরলরেখাটা প্রথম টানলাম, তারপরে সিডি সরলরেখা একটা টানলাম, সরল রেখা। তাহলে সরলরেখাটা তুমি এরকম করেও চিহ্ন মনে করে ইচ্ছা করে দিতে পারো, এরকম, যেহেতু এটা সরল রেখা মানে আরও যাবে, বুঝলে? মানে আরও এদিকে নেওয়া যাবে, আরও এদিকে নেওয়া যাবে, হয়েছে? তাহলে কি বললাম? যে একাধিক সরলরেখা একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে সমবিন্দু সরলরেখা বলে। তাহলে একটা সাধারণ বিন্দু নিলাম, প্রথমে এবি সরলরেখাটা এর উপর দিয়ে আঁকলাম, বিন্দুর উপর দিয়ে হলো। এরপরে সিডি সরলরেখাটা আঁকলাম। কী করলাম? সিডি সরলরেখাটা ওর উপরে প্রথমে এই সরলরেখাটা এরকম করে আঁকলাম, এবি সরলরেখাটা, আছে? তারপরে সিডি সরলরেখাটা আঁকলাম, কিন্তু বিন্দুটা কিন্তু এটাকে কিন্তু পয়েন্ট আউট করতেই হবে। এই যে পয়েন্ট, এই পয়েন্টের বাইরে তুমি গেলে তোমার কিন্তু আঁকাটা হবে না, এটাকে পয়েন্ট করতেই হবে। তারপর সিডি সরলরেখাটা আঁকলাম, যেহেতু এটা সরল রেখা তাই দুই দিকে কী করলাম? তীর চিহ্ন দিলাম। এরপরে ইএফ সরলরেখা আঁকলাম, আছে? এই ইএফ সরলরেখা আঁকার সময় এখানে এরকম তীর চিহ্ন দিয়ে নিতে পারো, আছে? এগুলো সবই কী দিয়ে করবে? পেন্সিল দিয়ে করবে। আমি তো পেন দিয়ে করেছি, এগুলো পেন্সিল না দিয়ে করলে কিন্তু পরীক্ষায় নাম্বার দেবে না। তাহলে কি বোঝালাম? সমবিন্দু সরলরেখা কাকে বলে? যে একাধিক সরলরেখা, বা এরকম বলতে পারে দুই বা ততোধিক সরলরেখা যদি একটি সাধারণ বিন্দুতে এসে মিলিত হয় তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে, এটাও বলা যেতে পারে। অথবা বলতে পারো যে একাধিক সরলরেখা, একাধিক কেন বলেছে? এই একটা তুমি আরও টানতে পারো, কি তুমি ইচ্ছা করলে আরও টানতে পারো। তাহলে একটা, দুটো, তিনটে সরলরেখা এখানে আমি টেনেছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে শেষ হলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।